আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ শনিবার 18 জানুয়ারি 2025। আমার দেশের আজকের বিশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে হাসিনার বিচারে সব দল একমত। বিশেষ এই প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়েছে গণহত্যা, গুম, নিপীড়ন। আমরা দেখতেই পাচ্ছি ভবিষ্যতে এই ধারা বন্ধ করতেই বিচার হওয়া উচিত। আরও লেখা আছে অপরাধের বিচার না হলে রাষ্ট্রের প্রয়োজন থাকে না। হাসিনার আমলে গণতান্ত্রিক ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। গণহত্যার দায়ে অবশ্যই বিচার হতে হবে। সর্বশেষ মামুনুল হক বলেছেন, বিচার না হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হবে। আরও একটি প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি বিবিএসের জরিপ, রাষ্ট্রপতি পদে সরাসরি ভোট চায় 83% মানুষ। আমরা আরও দেখতে পাচ্ছি লন্ডনে পরিবারের সান্নিধ্যে উৎফুল্ল খালেদা জিয়া। পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত কাল। সার্জিসকে নিয়ে বলা হয়েছে পঞ্চগড়ে সার্জিস 6 মাসের মধ্যে জাতীয় নির্বাচন সম্ভব নয়। প্রথম পাতায় আরও উল্লেখ করা হয়েছে গাশুরিয়ায় বিএসএফকে হারানোর গল্প শোনালেন মেজর জায়েদি। দর্শক, আমরা আসছি আমার দেশের দ্বিতীয় পাতায় উল্লেখ করা হয়েছে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে শুক্রবার জেলা জামাত আয়োজিত কর্মী সভায় বক্তব্য দেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা আরও দেখতে পাচ্ছি এখানে তরুণ প্রজন্মকে লেখাপড়ায় বেশি গুরুত্ব দিতে হবে। পুনর্মিলনী অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2 আওয়ামী লীগ নেতা গ্রেফতার। রাজধানী চানখারপুল এবং নিউ মার্কেট এলাকা থেকে আওয়ামী লীগের 2 নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। হাসিনার বিচারের প্রথম পাতার খবরগুলো বিশেষ প্রতিবেদনে এখানে উল্লেখ করা ছিল। দর্শক, আমরা আসছি আমার দেশে ঢাকা নগরী তৃতীয় পাতায় উল্লেখ করা হয়েছে দুর্নীতিবাজ এমপি মন্ত্রী আমলাদের তালিকা প্রকাশ ও বর্ধিত ভ্যাট প্রত্যাহার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে নতুন ধারা বাংলাদেশের মানববন্ধন। ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন। সরকার নিত্যপণ্য মূল্যসহ বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ। যাত্রাবাড়িতে কর্মী সমাবেশে ডাক্তার ইরান। প্রধান উপদেষ্টার কার্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে স্থবিরতা। আরও উল্লেখ আছে 15 প্রকল্পে বরাদ্দ 3,745 কোটি টাকা, 6 মাসে খরচ 322 কোটি। চলতি অর্থ বছরে বাস্তবায়ন 8.61%, আগের 2 অর্থ বছরে 23 ও 28%। আমরা আরও দেখতে পাচ্ছি আজীবন ভাবনাগুলো একটি সুতোয় গাঁথা। উচ্চ দাহ্য পদার্থের কারণে দ্রুত আগুন ছড়ায়। পরিবেশ প্রকৃতি রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে, সম্মেলনে সৈয়দ রেজওয়ানা চৌধুরী। দর্শক, চতুর্থ পাতায় আমরা আরও একটি বিশেষ প্রতিবেদনে দেখতে পাচ্ছি অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা। শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন কারণে বাদ পড়া শিক্ষানবিশ 321 এসআই চাকরি ফিরে পেতে আন্দোলন শুরু করেছেন। 2 দিন ধরে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। আর এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন। আমরা আরও দেখতে পাচ্ছি রংপুরে নুরুল হক নূর, আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে। চট্টগ্রামের বাঁশখালীতে মসজিদ মাদ্রাসা দখল, মাদ্রাসা পরিচালকের কক্ষে তালা, বৈধ মোতাওয়াল্লিকে সরিয়ে নতুন পরিচালনা কমিটি গঠন। মাদ্রাসা অফিসে তালা ভেঙে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লুট। দর্শক, আমরা চলে আসছি এই মুহূর্তে আমার দেশের পঞ্চম পাতা আন্তর্জাতিক প্রতিবেদন। বিশেষ প্রতিবেদন উল্লেখ করা হয়েছে দুর্নীতি মামলায় ইমরানের 14 বছরের কারাদণ্ড। আরও একটিতে দেখতে পাচ্ছি ইয়েমেনের রাজধানী সানায় হুতিরা শুক্রবার রাইফেল উঁচিয়ে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানায়। ছবি এএফপি থেকে। আরও একটি দেখা যাচ্ছে গাজায় নিজের বাড়ি ধ্বংসস্তূপে দাঁড়িয়ে অসহায় শিশু। যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও গাজায় অব্যাহত হামলা, নিহত 113। চীনে টানা তৃতীয় বছর কমল জনসংখ্যা।
2500 মাদকাসক্তের সাজা কমালেন বাইডেন। আমরা আরও দেখতে পাচ্ছি মিশরে অর্থনৈতিক সংকট, সুয়েজ থেকে রাজস্ব কমেছে 60 ভাগ। আরও একটি প্রতিবেদন উল্লেখ করা হয়েছে, কানাডায় আদিবাসী ইন্ডিয়ান স্কুলে 114 অজ্ঞাত কবরের সন্ধান। দর্শক, আমরা চলে আসছি সম্পাদকীয় পাতায়। 6ষ্ঠ পাতায় লেখা আছে, মূল্যস্ফীতির মুখে কর বৃদ্ধি কাদের স্বার্থে। লিখেছেন বদরুদ্দিন ওমর, রাজনীতিবিদ। আরটি আছে, মহেশখালীতে মাফিয়া ব্যবসায়ীদের জমি বরাদ্দ, অবিলম্বে বরাদ্দ বাতিল করুন। আমরা আরও দেখতে পাচ্ছি এখানে, HMPVতে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়াতে হবে জনসচেতনতা। রাষ্ট্র পুনর্গঠনের আগে সংসদ নির্বাচনের দাবি কেন। লেখা আছে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক দায়িত্ব পালন করেনি বলেই বারবার এখানে গণঅভ্যুত্থান করতে হয়েছে জনগণকে। 24-এর গণঅভ্যুত্থানের পর এখন যে সুযোগ এসেছে রাষ্ট্র গঠনের, সেই সুযোগ কাজে লাগাতে না পারলে আমাদের রাজনৈতিক মুক্তি আরও কঠিন হয়ে যাবে। আর রাষ্ট্র গঠনের জন্য জনগণের রাজনৈতিক বাসনাকে গঠনতন্ত্রে রূপ দেওয়াই প্রথম পদক্ষেপ। এই কারণেই বাংলাদেশে সংসদ নির্বাচনের আগে সংবিধান সবার প্রতিনিধি নির্বাচন বা গণপরিষদ নির্বাচন দরকার। লিখেছেন ডক্টর জুবায়ের আল মাহমুদ, চিন্তক এবং সহযোগী অধ্যাপক, ফার্মেসি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা মেইল বক্সে দেখতে পাচ্ছি, জুলাই বিপ্লবের সাফল্য ধরে রাখতে হবে। লিখেছেন কানাডা প্রবাসী সাংবাদিক ফজলুল মুহাম্মদ। দর্শক, আমরা চলে আসছি বিশেষ প্রতিবেদন আমার দেশ 7ম পাতায়। এখানে উল্লেখ করা আছে, আমরা প্রতিদিনের মতো দেখতে পাচ্ছি, আওয়ামী শাসনে আলেম নিপীড়ন, পুলিশ হত্যা চেষ্টা মামলায় নির্যাতন। আরও আছে, ডিবি অফিসের রুমে গাদাগাদি করে রাখা হয়, মিথ্যা স্বীকারোক্তি আদায়ের চেষ্টা। নিপীড়িত ব্যক্তিটি হচ্ছেন মাওলানা জাকির হোসাইন কাশেমি, প্রতিষ্ঠাতা পরিচালক, তাহজিবুল উম্মাহ মাদ্রাসা, মিরপুর। আরও বলা হয়েছে, জঙ্গিবাদ ছিল বিগত সরকারের একটা কৌশল, এটা দিয়ে পশ্চিমাদের হাতে রাখাই ছিল তাদের উদ্দেশ্য। আলেম ওলামা ও দাড়ি টুপিদারীদের জঙ্গি হিসেবে উপস্থাপনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল তারা। আমরা আরও দেখতে পাচ্ছি আমার দেশের 7ম পাতায় অভিমতে লেখা আছে, এখানে যুদ্ধবিরতি, নায়ক ট্রাম্প, ভিলেন বাইডেন। এখানে বিশেষ কয়েকটি লাইন উক্তি করা হয়েছে, ইতিহাসে অন্যতম দুর্বল অবস্থায় বর্তমানে ইরান, অন্যদিকে মধ্যপ্রাচ্যে এখন সম্পূর্ণ বাধাহীন ইসরায়েল। হামাস শেষ, হিজবুল্লাহ শেষ, সিরিয়ার আসাদও শেষ। ফলে উত্তরে দামেস্ক, পূর্বে জর্ডান পার হয়ে ইরাক, দক্ষিণ পূর্বে সৌদি আরবের উত্তরভাগ এবং দক্ষিণে মিশরের নীলনদ অববাহিকা পর্যন্ত বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর নেতানিয়াহু ইসরায়েলের কট্টরপন্থীরা। গাজা যুদ্ধে কৌশলভাবে অন্যতম লাভবান দেশ তুরস্ক। আসাদ পতনে তুরস্কের ভূমিকা সর্বজন নিবেদিত এবং ইতোমধ্যে দামেস্কের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে আঙ্কারা। হামাস, হিজবুল্লাহ, আসাদ পতন এবং ইসরায়েলের চিরশত্রু ইরানের বর্তমান দুর্বল অবস্থার কারণে বাধাহীন ইসরায়েল আগামীতে কতটা বেপরোয়া হয়ে উঠবে মধ্যপ্রাচ্যে, তা অনেকটাই নির্ভর করছে তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ অন্য আরব দেশগুলোর ভূমিকার উপর। লিখেছেন মেহেদি হাসান, সহকারী সম্পাদক, আমার দেশ পত্রিকা। 10ম পাতায় আমরা দেখতে পাচ্ছি, জগন্নাথে ফুটলো ফুল, এবং আরও দেখতে পাচ্ছি পানামের গান শুনি, ভ্রমণ সঙ্গী অমিসহ 24-25 জন বন্ধু, ছোট ভাই বড় ভাই, ছোট বাসে সকাল 8টায় সোনারগাঁওয়ের পথে রওনা হলাম। একটা গল্প, এটা আপনারা পরবর্তীতে পড়ে নেবেন। 300 কম্বল দিল পাবনা পাঠক মেলা, রিয়াজের মাস্তুল স্কুল। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ আজকের 9ম পাতার নিউজ। 9ম পাতায় আজকে আমার দেশ ছাপিয়েছে প্রবাসী জীবন নিয়ে। ধন্যবাদ আমার দেশকে। এখানে উল্লেখ করা হয়েছে, জুলাই অভ্যুত্থানে প্রবাসীরা
প্রবাসীরা যেভাবে জুলাই অভ্যুত্থানে আমাদেরকে সাপোর্ট দিয়েছিল সেই বিষয়ে আমার দেশ বিশেষ করে এখানে তুলে ধরেছেন। মৃত্যুতেও শান্তি নেই যাদের, প্রবাসী জীবন যাপন যারা করতেছেন তাদেরকে নিয়ে লেখা হয়েছে। প্রকাশিত হয়েছে রেমিটেন্স যোদ্ধা। আরও আছে এখানে এল নিডো দ্য হেভেন অন আর্থ, লিখেছেন প্রতিবেদনটি আবু বকর সিদ্দিক। দর্শক, আমরা চলে আসছি আমার দেশের দশম পাতায়। সারা দেশ খবরে, সারা দেশ কর্মশালা, নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের অঙ্গীকার। ২৫০০ কর্মশালায় ব্যস্ত শিক্ষার্থীরা। আরও আছে ভরাট হয়ে যাওয়া লক্ষ্মীপুরের রামগতি কমলনগরে মেঘনা নদী সংযোগ খাল। মরাখালে প্রাণ ফেরানোর দাবি এলাকাবাসীর। রস খেতে গিয়ে প্রাণ গেল ৩ বন্ধুর। গোপালীগঞ্জ কাশিয়ানী। গোপালগঞ্জের কাশিয়ানীতে গাড়ির চাপায় মোটরসাইকেল চালক ও ২ আরোহী সহ ৩ জন নিহত হয়েছেন। সান্তাহারে প্লাবন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। পদ্মায় নারীর লাশ উদ্ধার। জাজিরা শরীয়তপুর প্রতিনিধি। প্রতিপক্ষের বাড়িতে হামলা ভাঙচুর। আমরা আরও দেখতে পাচ্ছি ৭ বছর ধরে তেলশূন্য চিলমারি ডিপো। রায়পুরায় প্রশাসনের অভিযানে সন্ত্রাসীদের হামলা। দখল ও দূষণে জলাশয়। দর্শক, ১২তম পাতা বিনোদনে আমরা দেখতে পাচ্ছি হামলার টার্গেটে শাহরুখ খানও। উগ্র হিন্দুত্ববাদের থাবা বলিউডে। বলিউড অভিনেতা সাইফ আলী খানকে অজ্ঞাত এক যুবকের ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়। এই ঘটনায় মুম্বাইয়ের পুলিশের নিরাপত্তা হিন্দুত্ববাদী উগ্র সংগঠন লরেন্স বিষ্ণয় গ্যাংয়ের যোগসূত্র সহ একাধিক বিতর্কের জন্ম দিয়েছে। আমরা আরও দেখতে পাচ্ছি ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন, ভিসা পেলেন না পরীমণি। লিভিং রুম সেশন আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা। আন্তর্জাতিক এই ভ্রমণে লিভিং রুম সেশনে হাজির হবেন পশ্চিমা বিশ্বের এবং এশিয়ার বিভিন্ন দেশের শিল্পী ও মিউজিশিয়ানরা। বিনোদনে আরও আছে বাংলাদেশ ও ইতালির সংস্কৃতি বিনিময়ের সম্ভাবনা। বিনোদন রিপোর্টার আমার দেশ। আমরা আরও দেখতে পাচ্ছি মারা গেছেন ডেভিড লিঞ্চ। বিনোদন ডেস্ক। ব্লু ভেলভেট খ্যাত মার্কিন নির্মাতা ডেভিড লিঞ্চ মারা গেছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ১৪তম পাতা খেলায় এই বিদেশিদের নিয়ে বিপিএল কি করিবে। এখানে উল্লেখ করা হয়েছে বিপিএলে প্রতিটি দলই এমন অজানা বিদেশির সংখ্যা কম নয়। আবার ম্যাচ ফিটনেস নেই কিংবা আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্রাত্য থাকা ক্রিকেটারদের সংখ্যাও কম নয়। ব্রাত্য থাকা অচেনা এই ক্রিকেটারদের বেশিরভাগেরই বয়স আবার ২৫-এর ঊর্ধ্বে, কারো ক্ষেত্রে তো বয়সটা ৩০-এরও উপরে। আমরা আরও দেখতে পাচ্ছি রাতে টাকা পেয়ে দিনে রাজশাহী দুর্বার। আরও আছে মুলতান টেস্ট, রিজওয়ান শাকিলের ব্যাটে 50। আমরা আরও দেখতে পাচ্ছি থামলো চিটাগংয়ের জয়দ্বারা। স্পোর্টস রিপোর্টার চট্টগ্রাম থেকে। সাপ্তাহিক ছুটির দিন সঙ্গে স্বাগতিক দল চিটাগং কিংসের ম্যাচ। গ্যালারি কানায় পূর্ণ। রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে স্বাগতিক দর্শকদের দারুণ কিছু উপহার দিতে পারেনি চিটাগং। রংপুরের কাছে হেরেছে ৩৩ রানের ব্যবধানে। আগে ব্যাটিংয়ে নেমে খুশদিলের ৫৯ রানে ভর করে রংপুর পায় ১৬৪ রানের সংগ্রহ। আরও আছে জোকোভিচের জয়। দর্শক, আমার দেশের আমরা এই মুহূর্তে চলে এসেছি একদম শেষ পাতায় জুলাই বিপ্লব নিয়ে প্রতিদিনের মতো প্রতিবেদন উল্লেখ করা হয়েছে। গুলিবিদ্ধ হওয়ার পর থেকে ব্যবসা বন্ধ, অভাবে অর্ধাহারে চলছে জীবন, ওষুধ খেতে না পারায় রাত দিন যন্ত্রণা। ব্যক্তিটি হচ্ছেন আব্দুল গফুর। ১৭০টি গুলির যন্ত্রণায় রাতে ঘুমাতে পারি না। আব্দুল গফুরের বয়স ৫৫ বছর। পেশায় তিনি কলা ব্যবসায়ী। ছোট এই ব্যবসার আয় দিয়েই চলত তার ৫ সদস্যের পরিবার।
ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি ও মামলা হামলার প্রতিবাদ করতে গত 20 জুলাই যোগ দেন আন্দোলনে। কাজের সুবাদে নরসিংদীর বাবুরহাটে শেখের চরে থাকতেন, সেখানেই মিছিলে অংশ নেন। পুলিশের গুলিতে নিহত শ্রমিক হাসেন মিয়ার লাশ নিয়ে মিছিল করার প্রস্তুতি নিলে পুলিশ বিজিবি নির্বিচারে গুলি করে। সে সময় গুলিবিদ্ধ হন আব্দুল গফুর। তার শরীরে বিভিন্ন জায়গায় এখনো 170টি গুলি রয়েছে। আমরা আরও দেখতে পাচ্ছি, ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ করে বাংলাদেশ তিশারি ইনসাফ দল। আরও আছে, পুলিশে ডিআইজি পদে পদোন্নতির তোড়জোড়, অগ্রাধিকার পাচ্ছেন রাতের ভোটের কারিগররা। বিবেচনায় রয়েছেন 17, 18, 20 ও 21 ব্যাচের কর্মকর্তারা। বেশিরভাগই আওয়ামী সরকারের সুবিধাভোগী। 50 জনের কাছ থেকে ঘুষ নেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল। অবশ্যই তাদেরকে বাদ দিতে হবে। আশা করছি এই প্রতিবেদনের মাধ্যমে এই যারা ডিআইজি পদের জন্য আছেন তারা অবশ্যই বাদ যাবেন। আশা করি কর্তৃপক্ষ এটাকে বিশেষভাবে বিবেচনা করবেন। আমরা আরও দেখতে পাচ্ছি, মিয়ানমার থেকে এলো 22,000 টন চাল। ভারতের পর এবার মিয়ানমার থেকে 22,000 টন আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরের জেটিতে নোঙর করেছে এমভি গোল্ডেন স্টার জাহাজ। আমরা দেখতে পাচ্ছি আরও, 12 আউলিয়া কর্ণফুলীর মাফিয়াগিরি সেন্ট মার্টিনে। টিকিট সিন্ডিকেটরা কৃত্রিম চাহিদা সৃষ্টি করে। অগ্রিম টিকিট বিক্রির পর একটি জাহাজ বন্ধ করে দেয়। 2 জাহাজের যাত্রী এক করে খরচ কমিয়ে আনে। ছেলেকে ডাক্তার দেখাতে এসে প্রাণ গেল বাবার। আমরা আরও দেখতে পাচ্ছি, রাজধানীর হাজারীবাগের ফিনিক্স লেদার কমপ্লেক্সে শুক্রবার আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আমরা দেখতে পাচ্ছি আরও, গ্যালারি ভেঙেছিল জনসভায়, পুনর্নির্মাণ হয়নি আজও। যশোর শামসুল হুদা স্টেডিয়াম আসেনি হাসিনার প্রতিশ্রুতির 33 কোটি টাকা। স্টেডিয়াম ভাঙার পর 1.5 বছর ক্ষমতায় থাকলেও এগোয়নি পুনর্নির্মাণ প্রকল্প। সীমান্তে কাঁটাতারের বেড়ায় বিএসএফের কাচের বোতল, বাংলাদেশিরা আতঙ্কে। ভারত আর বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়ার বেশ কয়েকটি জায়গায় দেখা যাচ্ছে কাচের বোতল ঝুলিয়ে রাখা হয়েছে। বাংলাদেশের দিকে স্থানীয় গ্রামবাসী ও বর্ডার গার্ডস বাংলাদেশ বলছে বিএসএফ সদস্যরাই ওই কাচের বোতল ঝুলিয়ে দিয়ে গেছে। আমরা আরও দেখতে পাচ্ছি, শেখ মুজিবের ভাস্কর্য নিয়ে অসন্তোষ কলকাতায়ও। বিশেষ প্রতিনিধি কলকাতা। বাংলাদেশের পর এবার ভারতেরও শেখ মুজিবের ভাস্কর্য নিয়ে অসন্তোষ বাড়ছে। এই বিরোধ এমন একটি সময়ে সামনে এসেছে যখন আগামী 28 জানুয়ারি থেকে কলকাতায় আন্তর্জাতিক বইমেলা শুরু হবে। দর্শক, আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।